সারদা কাণ্ডে বড় স্বস্তি পেলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। সুপ্রিম কোর্টে তার জামিনের বিরুদ্ধে সিবিআই এর আবেদন আপাতত বাতিল করা হয়েছে। রাজীব কুমারের আগাম জামিন বহাল থাকছে, তবে রাজীবের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা ছিল তা বাতিল হয়নি। ওই মামলার উপরে তার আগাম জামিনের ভবিষ্যৎ নির্ভর করবে। 8 সপ্তাহ পরে এই মামলা আবার শুনবে শীর্ষ আদালত। শুক্রবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে 8 সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর আদালত অবমাননার আর্জি শোনা হবে। সারদা কাণ্ডে 6 বছর আগে আইপিএস অফিসার রাজীবকে আগাম জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছিল সিবিআই। রাজীবের বাড়িতে গেলে সিবিআই অফিসারদের সেখানে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সে সময় সিবিআই রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলাও করে। তাদের বক্তব্য ছিল আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও রাজীব তাতে বাধা দিয়েছেন। সেই মামলাটির শুনানি 8 সপ্তাহ পরে হবে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে আগাম জামিনের মামলাটির নিষ্পত্তি করে দেওয়ার অনুরোধ জানান, কিন্তু আদালত তা মানেনি। সিবিআই এর আবেদন খারিজ করে মামলার নিষ্পত্তি করা হয়েছে। রাজীব কুমারের আইনজীবীর সাফ কথা, যারা এই মামলা করেছিলেন তারা পরিষ্কার জানেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। আশা করা যায় তারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন। আর এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যে আসা উচিত নয় সে বিষয়টিও তিনি আদালতে স্পষ্ট করেছেন। প্রশ্ন তুলেছেন তার নাম জড়ানো নিয়ে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা কেন্দ্র রাজনৈতিক কারণে করেছে। ওরা চাইছে বিষয়টি নিয়ে রাজনীতি করতে, এটা রাজনীতির বিষয় নয়। কলকাতা হাইকোর্ট অ্যান্টিসিপেটরি বেল দিয়েছিল রাজীব কুমারকে। সেই বেলের এগেনস্টে যে এসএলপি ফাইল করেছিল, তারপরে অনেক কিছু বলতে চাইছিল যে ইনফ্লুয়েন্সিয়াল লোক, অমুক লোক, পলিটিক্যাল। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট কিচ্ছু শোনেনি, এসএলপি ডিসমিস করে দিয়েছে। অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা পলিটিক্যাল মোটিভ নিয়ে এগুলো করছে, তো সেই জন্য কোর্ট ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোনটা পলিটিক্যাল আর কোনটা নট, লিগ্যাল ইস্যু কোনটা কোনটা পলিটিক্যাল ইস্যু। মানে কন্টেম্পটা যে আর্গুমেন্ট করবে সেই জোরটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে না, শুধু একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছে। ওরা যেটা চাইছে একটা পলিটিসাইজ করতে, আর ইট ইজ নট এ পলিটিক্যাল থিংস এট অল। তবে এ বিষয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু। মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোনো লোক নেই। চিটফান্ডে প্রতারিত হয়েছে, এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। কেউ সারদায়, কেউ রোজভ্যালি, কেউ অ্যালকেমিস্ট, নানা ধরনের, কেউ পিনকন, নানা ধরনের, কেউ বেসিল, এই চিটফান্ডে প্রতারিত হয়েছে। এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার ছবি সারদা কোম্পানি 1,75,00,000 টাকায় কিনেছেন। সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয়, তাদের সল্টলেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, সিসিটিভি ফুটেজ, সুদীপ্ত সেনের সমস্ত, তার দেবযানী সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার। এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয়, তার আগে যে টাইম পেয়েছিলেন 2-3 মাস, তার মধ্যে সমস্ত নথি, ডিভাইস, মোবাইল ফোন, কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন। 2019 সালে রাজীব কুমারকে এই মামলায় আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই। গত শুনানিতে শীর্ষ আদালতে প্রশ্ন তুলেছিল যে 6 বছর পরে কেন এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। তারপর শুক্রবারের শুনানিতে সিবিআই এর আবেদন আপাতত বাতিল করা হলো। সারদার চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করেছিল রাজ্য সরকার। সেই তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় তার প্রধান ছিলেন রাজীব কুমার। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। সেই সময়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছিল যে রাজীব কুমার সহযোগিতা করছেন না, তদন্ত সংক্রান্ত বেশ কিছু তথ্য লুকিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষিতে রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করার ভাবনা নেয় সিবিআই। 2014 সালে সুপ্রিম কোর্ট এই মামলার তদন্তভার সিবিআই কে দেয়। সিবিআই অভিযোগ করে রাজীব তদন্তে সহযোগিতা করছেন না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি ইচ্ছাকৃতভাবে বিকৃত করছেন। তবে সব অভিযোগ নাস্যাৎ করে দেন রাজীব কুমার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।